এখন কোন কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নূতন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মা বোনদের উপর হামলা করা হচ্ছে, কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে। মা বোনদের উপরে আপনি যখন হামলা করবেন, মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে, ভাই আছে, স্বামী আছে। তার ইজ্জতের উপরে হামলা করার পরে তারা বসে থাকবে না। এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। মসজিদের ভিতরে কোরআন চর্চা সহ্য করেন না, এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে, আপনারাও পাবেন। পোস্টার ছিঁড়ে ফেলতেছেন, বিলবোর্ড উদাও করে দিচ্ছেন, লাভ হবে না। আপনি গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, দেয়ালের পোস্টার, সুতায় টানানো পোস্টার আপনি ছিঁড়তে পারবেন, কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিঁড়তে পারবেন না। তাদের কোনো দুঃশাসনের সামনে, জুলুমের সামনে, অন্যায় আবদারের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, বাংলাদেশের 18 কোটি মানুষ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী। জামাতে ইসলামীর নেতৃবৃন্দ তো দূরের কথা, সাধারণ একজন সমর্থকও মাথা নত করে নাই। ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে, জীবন কেড়ে নেওয়া হয়েছে, পঙ্গু করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল বলে ঘোষণা দেওয়া হয়েছে। হ্যাঁ, মুখে মুখে যে ঘোষণা তারা দিয়েছিল, ছাত্র সমাজের বুকে বুকে তার ভিন্ন কিছু তৈরি হয়েছিল, যার প্রমাণ এই 5 আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর অসীম মেহেরবানিতে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা সিক্ত হয়ে ইতিহাসের নূতন রেকর্ড তৈরি করে ইসলামী ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। অপপ্রচার করা হয়েছিল ছাত্র শিবির পারবে না, ছাত্র শিবির জিতবে না, ছাত্র শিবির জিতবে ফেসবুকে, বুটে জিতবে অমুক দল। এই অপপ্রচার করা হয় নাই। কেন জিতবে না? বলা হয়েছিল তরুণ যুব সমাজ এদের আদর্শ পছন্দ করে না, এদের কার্যকলাপ পছন্দ করে না, ছাত্রীরা তো একেবারেই না, নস্যি। এই ধরনের অপপ্রচার করা হয়েছিল। সকল অপপ্রচারের মুখে ছাই মেরে ছাত্র সমাজ, ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র শিবিরই তাদের আস্থার ঠিকানা। যখন এই সফল নির্বাচনগুলো হয়ে গেল, এই সফলতা দেখে আবার অনেকে দিশাহারা হয়ে পড়ল। এবার জিকির শুরু হলো। এই নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে, আপনারা কি মনে করেন? আমি বললাম যে নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না, সেই বিষয়ে আমাকে কেন প্রশ্ন করে সময় নষ্ট করছে? যার কোনো প্রভাব পড়বে না, এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না, তারা টেলিভিশনে টকশোতে গিয়ে প্রতিদিন প্রতি রাত এত জিকির কেন করছে? একথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচনগুলোর প্রভাব তাদের মগজের উপরে পড়েছে, আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে। সম্মানিত বন্ধুগণ, এই রাস্তায় অনেকে সফল হতে পারবে না চিন্তা করে, জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বাংলাদেশে 300টি আসন বাংলাদেশ জামাতে ইসলামী দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত। যুবকদের
স্বপ্নের বাংলাদেশ এই প্রজন্মকে উপহার দেওয়ার জন্যে মহান আল্লাহর উপর ভরসা করে শপথ করেছে। আমাদের এই যাত্রা থামবে না। আমরা সরকারে গেলাম কি গেলাম না এটি বড় বিষয় নয়, আমরা জনগণের প্রয়োজনে পাশে থাকতে পারলাম কি পারলাম না এটাই বিষয়। আমাদের জানা মতো 300 আসনে আমরা নিষ্কলুষ চরিত্রের লোকদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে, নমিনি হিসাবে, প্রার্থী হিসাবে দেওয়ার চেষ্টা করেছি। আমরা তরুণদেরকে এগিয়ে এনেছি। আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। তরুণদের সেই স্বপ্ন পূরণের জন্যে আমাদের যারা নমিনি তাদের 62% হচ্ছেন তরুণ। আমরা তাদের হাতে আগামীর সমাজের বাংলাদেশের পতাকা তুলে দিয়েছি। এখন জনগণকে শুধু অনুরোধ করব, আপনারাও তাদের হাতে পতাকাটা তুলে দেন। 17 আসনে আমরা যাকে দিয়েছি তিনি একজন চিকিৎসক, তিনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবক। এই প্রার্থী ঘোষণার পর থেকে হঠাৎ তিনি সমাজসেবক হয়েছেন তা না, তার রক্তে সমাজসেবার নেশা। যেদিন থেকে তার বুঝ বিবেক হয়েছে সেদিন থেকে সে জনকল্যাণে তার নিজেকে নিবেদিত করে রেখেছে। তার জন্মস্থানের জনগণ জানে, যেখানে লেখাপড়া করেছে সেই এলাকার তার সহপাঠীরা জানে, আর এখানে তার বিচরণের ক্ষেত্রে এখন জনগণ হচ্ছে তার সাক্ষী। এটি শুধু খালেদুজ্জামানের নেশা না, এইরকম জনসভা যাদের নেশা এবং পেশা, আগামীর জন্যে আমরা তাদের হাতেই 300টা ফ্ল্যাগ তুলে দিয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ, আমাদের মা বোনেরা, তারা চান তাদের শিশুটি জন্ম নেওয়ার পরে তার প্রত্যেকটি অধিকার যেই সমাজ, যেই সরকার দিতে পারবে, তারা ওই সমাজ এবং ওই সরকারের জন্যই তারা অপেক্ষায় আছে। তার শিশুর স্বাস্থ্যসেবা, তার শিশুর বেড়ে ওঠার জন্য উপযুক্ত শিক্ষা, তার শিশুর জন্য নিরাপদ রাস্তা, তার শিশুর জন্য নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, এবং এরপরে শিশুর যখন ছাত্র জীবন শেষ হবে তখন তার শিশুর হাতে দেশ গড়ার কারিগরের চাবি তার শিশুর হাতে সমাজ যেন তুলে দেয়। আমরা কথা দিচ্ছি আমাদের পরিকল্পনা এভাবেই আগাবে ইনশাআল্লাহ। মাদের জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ওনারা ঘরের বাইরে কর্মক্ষেত্রে আর প্রবেশ করতে পারবেন না। আমি নিজে তার সাক্ষী। আমাকে আল্লাহ তাআলা একজন স্ত্রী দিয়েছেন, তিনি একজন চিকিৎসক ছিলেন, তিনি রোগীদেরকে সেবা দিয়েছেন। আমার 2টি মেয়ে, তারাও চিকিৎসক, তারাও তাদের সাধ্য অনুযায়ী সেবা দিয়েছে, দিবে। একটি ছেলে, সেও চিকিৎসক, সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা দেওয়ার। আল্লাহ তাআলা আমাকে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তোলার সুযোগ দিয়েছিলেন। সেখানে যেমন নারীরা কাজ করে তেমন পুরুষেরা কাজ করে, যদিও সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কেবলমাত্র ছাত্রীদের জন্য ডেজিগনেটেড। আলহামদুলিল্লাহ, ওই শিক্ষা প্রতিষ্ঠানে, ওই হাসপাতালে যারা কাজ করে আমি গর্বিত। তারা অনেকে সরকারি চাকরি পেয়ে এখান থেকে একবার চলে গেছে, 4 মাস 1 বছর কাজ করার পরে আবার ফিরে এসেছে। বলে, স্যার আমার চাকরিটা কি ফিরে পাবো? কেন? তুমি তো সরকারি চাকরিতে গিয়েছো, বেটার অপশনে গিয়েছো। মানুষ সরকারি চাকরির জন্য পায়ের জুতা ক্ষয় করে ফেলে, তুমি সেই চাকরি পেয়ে আবার এখানে ফিরে আসবে কেন? কয়, স্যার ওখানে চাকরি আছে, পদ আছে, চেয়ার আছে, ওখানে সম্মান নাই স্যার, আমি সম্মানের জন্য ফিরে আসতে চাই। আমরা আমাদের কর্মচারীদেরকে কর্মচারী হিসাবে দেখি না, আমরা এই প্রতিষ্ঠানের অংশীদার হিসাবে দেখি। তারাও মানুষ, কোনো সময় ভুল করত। আল্লাহর কসম, আমি কখনো একজন পুরুষ কর্মচারীকে আরেকজন মানুষের সামনে কখনো বিচার করি নাই।
শাসন করি নাই। একা এনে দরদের সাথে মাথায় হাত দিয়ে কথা বলেছি, তুমি আমার ভাই, তুমি আমার সন্তান তুল্য, তোমাকে এভাবেই দেখতে চাই। এই কাজটা পছন্দ হয় নাই, আশা করি তুমি সংশোধন করে নাও। স্বীকার করে, কাঁদে, ওয়াদা করে। দ্বিতীয়বার তাকে আমার আর শাসনের প্রয়োজন হয় নাই, আলহামদুলিল্লাহ। আর মহিলা হলে তার সাথে আরেকজন মহিলা রাখতাম এবং তাকে আগে ওয়াদা করাইতাম, এখানে যা বলা হবে তার কিছুই বাইরে প্রকাশ করা যাবে না। যদি তুমি প্রকাশ করো, তোমার এই ঠিকানা থাকবে না, এই ঠিকানা থেকে তুমি আউট হয়ে যাবে। ওই মাটাকে, মেয়েটাকে, বোনটাকে একইভাবে দরদ দিয়ে কথা বলতাম। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার আমার শাসনের প্রয়োজন হয়নি। আমি গর্ববোধ করি যে এরা মনে করে এটা তাদের প্রতিষ্ঠান, এটা মনে করে না যে এখানে তারা চাকরি করে। একবার সাংবাদিকরা আমাকে ধরলেন, আপনারা যে বাংলাদেশ গড়বেন সেই বাংলাদেশে মায়েদের কর্মক্ষেত্র কেমন হবে? আমি বললাম, আমি মুখ দিয়ে না বলি। আসেন, ছোট্ট একটা জায়গা, 2500-এর মতো মানুষ এখানে কাজ করে, আপনি তাদের সাথে গিয়ে খোলা মনে কথা বলেন। আপনি আগে জানাইও যাবেন না, আপনার মতো করে আপনি যাবেন। আপনি সাংবাদিক এটাও পরিচয় দেবেন না, না দিয়ে আপনি সাধারণ মানুষ হিসাবে খোঁজখবর নেন। এরপরে আপনার ইচ্ছা মতো আপনি রিপোর্ট লিখবেন। পত্রিকার প্রতিনিধি গিয়েছিলেন, তিনি এসে তার মতো করে এই রিপোর্ট লিখেছেন। সবাই বলেছে এটাই যদি জামাতে ইসলামের মডেল হয় তাহলে এই বাংলাদেশটাই আমরা চাই। মা বোনেরা বলেছেন এই বাংলাদেশ আমরা চাই। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা কথা দিচ্ছি, আমরা মুখে নয়, কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব। এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ। কেউ যেন আমরা না ভাবি যে আমি অন্যের চাইতে বেশি জ্ঞানী এবং চালাক। সবাইকে মনে করতে হবে আমার চেয়ে বাকি সব লোক জ্ঞানী এবং চালাক। চালাকি যিনি করবেন দোরা তিনি খেয়ে যাবেন, তিনি পালাতে পারবেন না, জনগণের জালে বন্দী হয়ে যাবেন। আমরা আপনাদের কাছে খোলামেলা আহ্বান জানাতে চাই, আমরা মুখে যা বলি তার যদি বিপরীত আপনারা কিছু আমাদের মাঝে পান, আমাদেরকে সংশোধন করার জন্য পরামর্শ দেবেন। যদি আপনার পরামর্শ দেখেন যে কাজে লাগে নাই, আমাদেরকে ত্যাগ করবেন এবং ঘৃণা করবেন। আর যদি দেখেন আমাদের মধ্যে ভালো কিছু আছে এবং ভুল করলে আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করি, আমরা অবশ্যই আপনাদের ভালোবাসা পাওয়ার দাবিদার। কারণ আমরা বিশ্বাস করি জনগণ আমাদের চাইতে এই দেশকে কম ভালোবাসে না। এর প্রমাণ বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে ফেলেছে। 5 আগস্ট পরিবর্তন হওয়ার পর 6, 7, 8 বাংলাদেশে কোনো সরকার ছিল না। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ প্রত্যেকে জিম্মাদার হয়ে দায়িত্ব নিয়ে অপরের জান, মাল এবং ইজ্জতের পাহারাদারি করেছে। ব্যাংক লুট হয় নাই, সোনার দোকান লুট হয় নাই, বিভিন্ন বিজ্ঞানাগার লুট হয় নাই, মানুষের বাড়িতে ডাকাতি হয় নাই, চুরি হয় নাই, মানুষের জীবন নিয়ে কাড়াকাড়ি করা হয় নাই। বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আপামর জনগণ তাদের দেশকে এবং মানুষকে ভালোবাসে। এই দায়িত্বশীল জনগণকে আমরা একটা দায়িত্বশীল সরকার উপহার দেব ইনশাআল্লাহ। এই সরকার পরিচালনা করতে গিয়ে দেশি বিদেশি কোন শক্তির লাল চক্ষুকে আমরা পাত্তাই দেব না। আমাদের সরকার পরিচালনার যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় আমরা সেই সুযোগ পাই, সরকার পরিচালনার ভিত্তি হবে আল্লাহকে ভয় করা, প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহকে যারা ভয় করবে, জনগণের সমস্ত আমানত তাদের কাছে নিরাপদ। জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না, সরকার বাধ্য থাকবে জনগণের অধিকার তাদের ঘরে পৌঁছে দিতে। এই ইতিহাস নতুন করে আমাদের রচনা করা লাগবে না। এটি আমাদের গর্বিত ইতিহাস, এটি আমাদের মদিনা কেন্দ্রিক শাসনের ইতিহাস। আমরা দল ধর্ম নির্বিশেষে
সকল মানুষের জন্য সেই ইতিহাস রচনা করতে চায়। অনেকে আমাদেরকে কর্নার করার চেষ্টা করেন। বাংলাদেশ জামাতে ইসলামী যেহেতু কোরআন কেন্দ্রিক একটি দল, সেই কারণে অন্য ধর্মের লোকেরা তাদের হাতে নিরাপদ হবেন না। আমি মহান আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম, 54 বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামীর কোনো নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে, তার জমি দখল করেছে, তার ইজ্জতের উপর হাত দিয়েছে, তার সম্পদ লুণ্ঠন করেছে, সাহস থাকলে আমাদেরকে বলে দেন। আমরা সেই দুষ্ট লোক তৈরি করি না। মহান আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হবে সেই দেশে আল্লাহ বলতেছেন, অন্য ধর্মের লোকদেরকে আমি তোমাদের কাছে আমানত রাখলাম, যদি তাদের অধিকার কেউ হরণ করে। আল্লাহর নবী বলছেন, হাসরের দিন ওই মুসলিম নামের জালিমের বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে আমি হব বাদী, তার বিরুদ্ধে আমি করব মামলা দায়ের। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আমরা আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে সম্মান করি। ধর্মীয় কোনো বিশ্বাস ধারণ করা প্রত্যেক নাগরিকের নিজস্ব ব্যাপার, এখানে কোনো জোর জবরদস্তি চলবে না। আমি যেমন পছন্দ করব না আমার উপর কেউ তার ধর্ম চাপিয়ে দিই, আরেকজনে তেমন পছন্দ করবে না তার উপর আমার ধর্ম আমি চাপিয়ে দিই। এটা চাপাচাপির কোনো জায়গা নয়। তারা ইনশাআল্লাহ বাংলাদেশে নিরাপদ থাকবেন, যে বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে পরিচালনার তৌফিক দেন। এবং আগামী নির্বাচনে জামাতে ইসলামীর হয়েও তাদের কেউ কেউ ইনশাআল্লাহ সংসদ সদস্য পদে লড়াই করবেন। এর মাধ্যমে আমরা জাতিকে ঐক্যের জায়গায় আনতে চাচ্ছি, বিভক্তির ভেদের আকার কবর রচনা করতে চাই। সম্মানিত এলাকাবাসী, কথা অনেক হয়ে গেছে, আজকে জুমাবার, আমরা সবাই জুমার নামাজে শরীক হব। যেই কথাগুলা বললাম সেই কথা সাক্ষী হয়ে গেলেন আল্লাহ আর আপনারা। মহান আল্লাহর কাছে তৌফিক চাই এই অঙ্গীকার কথাগুলা যেন আমরা রক্ষা করতে পারি। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যাই, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে, কেউ আমাদেরকে থামাতে পারবে না। দুঃশাসন, অপশাসন, অবিচার, এর বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত থাকবে, এটাও কেউ আমাদেরকে থামাতে পারবে না। এই লড়াই সময়ে আমরা আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সহযোগিতা চাই, সমর্থন চাই, পাশে চাই, সাথে চাই। আল্লাহ প্রিয় দেশকে হেফাজত করুন। আগামীতে আল্লাহ তাআলা জনকল্যাণের একটা সরকার গঠন করার তৌফিক এই দেশবাসীকে দান করুন। সকল প্রকার দুঃশাসন, অপশাসনের কবল থেকে আল্লাহ তাআলা চিরতরে আমাদেরকে মুক্তি দিন। একটা মর্যাদাপূর্ণ জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে বুক চিতিয়ে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা, আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।